14টা লোক 14 রকম কথা বলছে, কেউ কিছুই জানে না। সমুদ্র আমরা সবাই জানি, কেউ সাঁতার জানলেও সমুদ্রের সঙ্গে পারা যায় না। এটা পাগল নয় যে সে নিজের থেকে হেঁটে সমুদ্রের মধ্যে চলে যাবে। গুরুত্বপূর্ণ পরিবর্তন দরকার অ্যান্ড ইন্টেলিজেন্ট ফিল্ম মেকিং করা দরকার। এই জ্ঞানগম্যগুলো থাকাটা দরকার। তালসারিতে শুটিংয়ে জলে ডুবে মৃত্যু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সেই মৃত্যু ঘিরে এখনো নানা প্রশ্ন। ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটলো, কখন তাকে উদ্ধার করা হয়, উদ্ধারের ঠিক কতক্ষণ পর নিয়ে যাওয়া হয় হাসপাতালে, মৃত্যুর 6 দিনের মাথাতেও যত প্রশ্ন তত যেন ঘনীভূত হচ্ছে রহস্য। যেটা হয়েছে সেটা অন্যায়, এবং সব থেকে খারাপ বিষয়টা হচ্ছে এই দায়ে এড়িয়ে যাওয়ার। 14টা লোক 14 রকম কথা বলছে, কেউ কিছুই জানে না, কেউ সেখানে ছিলই না, কেউ কিছুই দেখেনি। একজন অভিনেতা কখনোই তার ডিরেক্টর তাকে না বললে সেটা পাগল নয় যে সে নিজের থেকে হেঁটে সমুদ্রের মধ্যে চলে যাবে। আর ড্রোনটাও কি অভিনেতাই বলেছিল কলকাতা থেকে নিয়ে যাওয়ার জন্য? ড্রোনটাও কি ওড়াতে অভিনেতাই বলেছিল? তো তো নিশ্চয়ই নয়। আমরা তো সবাই জানি কিভাবে কাজ হয়। সমুদ্র আমরা সবাই জানি, কেউ সাঁতার জানলেও সমুদ্রের সঙ্গে পারা যায় না। তো সেখানে সমুদ্রে একটা পয়েন্টের পর, এবং সেটাও তালসারির মতো তালসারির মতো একটি জায়গা যেখানকার কিন্তু মানে আমরা যারা রোজ রোজ সমুদ্রে যাই না, তারাও জানি তালসারিতে কিন্তু একটা চোরাবালির একটা দুর্নাম আছে। তো সেরম জায়গায় একটা পর্যায়ের বিয়ন্ডে অভিনেতা অভিনেত্রীরা যাবেন কেন, মানে তাদের যেতে দেওয়াই বা হবে কেন, বা তাদের যেতে বলাই বা হবে কেন? আমি যদি একটি ইউনিটের মাথা হই, আমায় তো দেখতে হবে যাতে আমি বিপদে না পড়ি। আজকে এরকম একটা ঘটনা ঘটার ফলে ওই ইউনিটের প্রতিটা সদস্য তো বিপদে পড়েছেন। তো সেটা তো আমাকেও বলতে পারতে হবে অভিনেতাকে, তিনি যেই হন না কেন, যে না, এর বেশি আমি আপনাকে যেতে অ্যালাউ করতে পারি না, এটা পারমিসেবল লিমিট, এর বেশি দরকার নেই, এখানে জোয়ার আসছে, যার টাইম হয়েছে। এই জ্ঞানগম্যগুলো থাকাটা দরকার। শুধু কিন্তু অ্যাম্বুলেন্স আর নুলিয়ার ব্যাপার না, এটা একটা ব্যক্তিগত সাধারণ জ্ঞানের প্রশ্ন আছে এখানে একটা। আমরা চরিত্রের মধ্যে এমন মগ্ন হয়ে যাই, ঢুকে যাই যে আমাদের পারিপার্শ্বিক কি অবস্থান সেটা আমরা অনেক সময় মাথা থেকে বেরিয়ে যায়। কিন্তু সেই প্যাশনটা একজন শিল্পীর থাকলে তবে সেটা হয়। তার মানে কি শিল্পী সেই প্যাশনটা থাকা ভুল, অন্যায়? আমরা ঝড়, জল, বৃষ্টি, পাহাড়, প্রান্তিক এমন জায়গায় শুট করি লোকেশন অনুযায়ী, যেরকম যেরকম প্রয়োজন। সেখানে কি আমাদের সেফটি মেজার্স থাকে? তো সেই সেফটি মেজার্স গুলো তো 100% থাকতে হবে। আমাদের একটা বেসিক অ্যাম্বুলেন্স, একটা সিপিআর দেওয়ার একটা বেসিক নার্স বা ডাক্তার। আজকে বিচে শুট হতে পারে, একটা কোনো সমুদ্র তীরে শুট হতে পারে, আবার কোনো পাহাড়েও তো শুট হতে পারে, যেখানে আশেপাশে কোনো হয়তো 7 কিলোমিটারের মধ্যে, কোনো 10 কিলোমিটারের মধ্যে কোনো হসপিটালে নেই। তো সেই মেজার্স গুলো কেন থাকবে না, সেফটি মেজার্স গুলো? তার মধ্যেও যদি কোনো ঘটনা ঘটে প্রিকশন নেওয়ার পরেও, দ্যাট ইজ আনফরচুনেট। আজকে হার্নেস ভেঙে যদি কিছু হয়ে যেত, দোজ আর মানে ওভার থিঙ্কিং আমি বলবো, বাট বেসিক প্রিকশন যেটা নেওয়ার উই ডোন্ট হ্যাভ। আগে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছিল উদ্ধারের পর একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছিল অভিনেতাকে। তখনও তিনি জীবিত ছিলেন, যদিও দীঘা মোহনা থানায় পুলিশ সে তত্ত্ব নাকচ করেছে। পুলিশের দাবি, যেখানে শুটিং হচ্ছিল তালসারির সেই জায়গায় নাকি কোনো ক্লিনিকই নেই। কেন এত পরস্পর বিরোধী বয়ান, তা নিয়ে তীব্র অসন্তোষ টলিপাড়ায়। এই সত্যিটা সকলের জানা দরকার। সত্যিটা প্রথম থেকেই আমার মনে হয়েছে, যখন ঘটনাটা ঘটেছে তার 2-3 ঘন্টা পর থেকে আমরা নানান বয়ান শুনেছি। অ্যাক্সিডেন্টটা অ্যাক্সিডেন্টই, কিন্তু যারা সেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, যাদের শ্যুটও করতে গেছিল, তারা যদি প্রথম থেকে একটা কনসিস্টেন্ট বয়ান দিতেন, হ্যাঁ, তাহলে হয়তো সেটা আরেকটু সম্মানজনক হতো, যে মানুষটি আমাদের ছেড়ে অকালে চলে গেল তার জন্য। যদি অ্যাক্সিডেন্টই হয়, তাহলে সেটা অ্যাক্সিডেন্টটা কি পরিস্থিতিতে ঘটেছে সেটা সকলের একবারে একটাই বয়ানের বেরোনো দরকার ছিল। এই ঘটনাটা ওই অবধি ছেড়ে দিলে হবে, মানে তারপর ভুলে যাচ্ছি আমরা, যে যার দৈনন্দিন জীবনে বিজি হয়ে গেলাম।
নাদের, তাহলে আবার এই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে, আবার কারোর না কারোর সাথে ঘটতে পারে। বিকজ আমরা এইরকমই এনভায়রনমেন্টে কাজ করি, আমাদের বকি সিস্টেমই নেই তো ওই টিমে। ক্যামেরা যদি এখানে থাকে, আমি যদি দূরে কোনো জায়গায় শট দিই, এখনো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা চেঁচিয়ে চেঁচিয়ে আমাদেরকে ডিরেকশন দেয়। কারোর গলা ভেঙে যাচ্ছে, কারোর গলা চিড়ে যাচ্ছে, বিকজ তাকে চেঁচাতে, ওয়াই সামবডি হ্যাজ টু শাউট। ফোন থাকে অনেক সময় আমাদের। কিছু কিছু আমি বলবো খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন দরকার, অ্যান্ড ইন্টেলিজেন্ট ফিল্ম মেকিং করা দরকার। তার জন্য একটু পড়াশোনা করা দরকার। রাহুলের মৃত্যুর ঘটনার পরেই শুটিং এর সময় সাধারণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অভিনেতারা। অর্ধেকের বেশি সময় কোনো সেফটি থাকেই না, থাকলেও সেগুলো সেগুলো এমনই সেফটি থাকে যে ওগুলো অ্যাকচুয়ালি কতটা মানুষের ক্ষতি হওয়া থেকে বাঁচাতে পারবে আমি জানি না। কোনোদিনও কোনো অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাইতে আছে বা কোনো ডাক্তার স্ট্যান্ড বাইতে আছে, আমি অ্যাকচুয়ালি কোনোদিনও কোনো প্রোডাকশনের একটা ফার্স্ট এড কিট যে আমি চোখে দেখিনি। কলকাতা শহরে আমি আজ অব্দি কোনো প্রোডাকশনের কাছে একটা ফার্স্ট এড কিট আমি দেখিনি। মানে একটা ক্যালপল লাগলেও প্রোডাকশনের ছেলেরা আনতে যায়, একটা মানে ডাইজিন লাগলেও তখন আনতে যাওয়া হয়। সো আই ডোন্ট নো যে বেসিক একটা মানুষের ব্যান্ডেড হোক বা জর্জারি হোক সেটা থাকে কিনা, কারণ আমার যখন কিছু লেগেছে তখন প্রোডাকশনের কেউ গিয়ে সেটা কিনে নিয়ে এসছে। মানে হ্যাঁ আমি বের করে দিচ্ছি, এরকম কোথাও থেকে বের করে আমি কোনোদিনও কাউকে দিতে দিই। তো আমার মনে হয় দ্যাট সেফটি সিচুয়েশন ইজ ভেরি ভেরি উইক অর নেই। আর ওই কারুর একটা চরম ক্ষতি হলে তখন সবার ঘুম ভাঙে, যেটা এখন ভাঙছে, বা এরপর থেকে হয়তো মানুষের আরো অনেক বেশি সচেতন হয়ে যাবে। যে স্ট্যান্ডার্ড অফ হেলথ অ্যান্ড সেফটি বা যে স্ট্যান্ডার্ড অফ প্রিকশন একটা বিদেশে নেওয়া হয় বা যেটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়, তার তুলনায় ছিটে ফোটাও থাকে না। সেটা এখানেও থাকে না, বম্বেতেও থাকে না। প্রচুর অ্যাকশন সিকোয়েন্সেসে আমরা সকলে একটা মোটামুটি বিশ্বাসের ভিত্তিতে করে নিই যে ওর কিছু হবে না, এরকম একটা বিশ্বাসের ভিত্তিতে এটাই চলে আসছে। বিশেষ করে আমি বলবো ফিল্মে তাও থাকে, কিন্তু টেলিভিশন সিরিয়ালের মতো জায়গায় যেটা একেবারেই মানে রোজকার একটা প্রোডাকশন, রোজ চলে, প্রত্যেক দিন প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, সেখানে আরই থাকে না এসব জিনিসগুলো। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। 4 এপ্রিল শনিবার রাহুলের মৃত্যুতে বিচার চেয়ে পথে নামার ডাক দিয়েছে টালিগঞ্জের সিনেপাড়া। যদিও আর্টিস্ট ফোরাম সংগঠন হিসেবে এই পদযাত্রার ডাক দেয়নি বলেই জানিয়েছে বিবৃতিতে, তবে বহু অভিনেতাই এই পদযাত্রায় সামিল হবেন বলেই জানা গিয়েছে। সেখান থেকেই রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলা হবে।